পাটা ধরেন না স্যার আমাদের ঘর আর কিছু নেই না আছে নতুন করে করতে হবে সরকার নেই মারা গেছে ওই আমার বাবা ওখানে আছে কিছু শেষ হয় পা ধরেন না পাটা ধরেন না স্যার আমাদের ঘর আর কিছু নেই না আছে নতুন করে করতে হবে নতুন করে আপনি মিস্ত্রি ডাকুন বাজেট করুন আরে মিস্ত্রি ডাকুন সরকার তো নেই মারা গেছে সরকার করবে না আমরা করবো আমাদের সবাই মিলে আচ্ছা বাবু সরকারি সরকার করতে পারবে না আমরা করবো অনেক দানশীল লোকজন আছে আমি বলবো মিস্ত্রি ডেকে আগে বাজেট করবো বাজেট বানান 6টা বাড়িতে হয়েছে আমরা দেখবো আমরা নিজেরাও দেখবো লোকজনকে বলবো অনেক লোক আছে আমাদের পরিচিত তারা এগিয়ে আসবে করে দেবো আমরা আরে আমি আপনাকে বলছি আপনি মিস্ত্রি ডেকে বলুন কেন্দ্রে সমাধান হবে না মিস্ত্রি দেখে ভালো রাজমিস্ত্রি তো এখানকারই আছে ডেকে এগুলো করে ইট ফিট যা বেরোটে দিয়ে একতলা থাকার মতো অ্যারেঞ্জমেন্ট করতে হবে মিস্ত্রিকে ডাকো মিস্ত্রি এটা পরিষ্কার করিয়ে ইটগুলো বেরি করে একটা বাজেট বানাবে 6টা বাড়িতে আমরা সরকারে নেই এটা বুঝতে হবে আমরা সবাই মিলে তন্ময়রাও করবে তপনদা করবে তোমরা সবাই মিলে করবে তোমাদের পঞ্চায়েতের অনুষ্ঠান থেকে প্রধানকে তোমরা অঞ্চলের অনুষ্ঠান থেকে দাঁড়ান না ওই লাগবে ইটগুলো সরাতে হবে সেখানে জেসিপি মেশিন দিয়ে ভেঙে এটাকে পরিষ্কার করতে হবে করার পরে থাকার মতো একতলা বাসস্থানের বাজেট তৈরি করতে হবে তৈরি করার পরে কিছু ইট এখানে বেরাবে সেগুলো কাজে লাগবে বাকি এরা পঞ্চায়েত থেকে অনুষ্ঠান থেকে দেবে আমরা নিজেরা দেব আমরা সংগ্রহ করে দেবো দেখা না আমি সরকার নেই মারা গেছে একটা অঞ্চলে 100টা তারপলিন একটা গ্রামে 100টা তারপলিন লাগে আর আমি আজকে 800,000 তারপলিন দিয়ে গেলাম ব্যক্তিগত সরকার আছে নাকি যারা তৃণমূলকে ভোট দেয় তাদেরকে ধরো গিয়ে বাড়ি সরকার আছে নাকি 13.5 বছর ধরে একটা সরকার চলছে লজ্জা লাগে না হোটেলে 70 টাকার প্যাকেট দিচ্ছে আমি আসছি বলে পুলিশকে দিয়ে দাও তোলা রাস্তায় তোলার টাকা যেভাবে পড়ে গেছে তাতে এক একটা বাড়ির কয়েক লক্ষ টাকা দেবো তাদের সারা জীবনের সঞ্চয়ের অর্থ লোন করে তারা করেছেন তারা ক্ষতিগ্রস্ত হয়েছে তার বাইরেও এই এলাকায় যাদের কাঁচা বাড়ি ছিল যাদের টালির চালা টিনের চালা খড়ের চালা বাড়ি ছিল তারা প্রত্যেকটা বাড়ি প্রায় ক্ষতিগ্রস্ত এবং যত কমছে তত আরো যত রোদ বেরোবে তত আরো কাঁচা বাড়িগুলোর আরো জল পড়বে ক্ষতিগ্রস্ত হবে ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে অর্থাৎ প্রশাসন সরকার মানে কোনো দলের নয় সরকারের পক্ষ থেকে যা যা ব্যবস্থা নেওয়া দরকার ছিল তারা কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি এটা অভিযোগ নয় আমার নয় আপনাদের বারভাষী পীড়িত মানুষদের অভিযোগ এই সরকারের পক্ষ থেকে দেওয়া হয়নি এখানকার পঞ্চায়েত বিজেপি পরিচালিত আমাকে পঞ্চায়েত বলল যে আমরা মাত্র 100টি তারপলিন পেয়েছি
এখানে প্রায় 25 থেকে 30টা মৌজা রয়েছে এই অঞ্চলে, আরো বেশি হবে গণনা। জায়গায় স্কুল বাড়িতে সরকারের পক্ষ থেকে উচিত ত্রাণ শিবির করে রান্না করা খাওয়ার, শুকনো খাওয়ার, বাচ্চা আছে সদ্যজাত বাচ্চা যাদের ছোট বয়স 5 বছরের কম, তাদেরকে বেবি ফুড দেওয়া, সব বাড়িতে গরু আছে গোখাদ্য দেওয়া, গবাদি পশুদের, এসব যে কাজ। তারপরে সব নলকূপ চোখ হয়ে গেছে, ডুবে গেছে, লোনা জল হয়ে গেছে। পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে যে পাউচ জল বিতরণ করা, প্রয়াত হওয়ার পরে তিনি 3বার এমএলএ হয়েছেন। তাকে কোনোদিন এলাকার মানুষ পায় না, শুধু ভোটের সময় এসে লক্ষ্মীর ভান্ডার দেখিয়ে আর মুসলমানদেরকে একটু একজোট করে নিয়ে ভোটে যেতা, এটা হচ্ছে এদের কাজ। তিনি 10 বছর 3বার সাংসদ, তার আগের 10 বছর বাদ চলে গেছে, নিজেই বাদ দিয়েছিলেন। এইসব ভাবনাবাজের হাতে আমরা বাংলা পড়ে গেছি, চিটিংবাজদের হাতে। তাই আপনারা দুর্দশায় আছেন, আজকের রাজনীতির বিষয় নয়। বিরোধী দলনেতার কাজ হচ্ছে সরকারের বিরুদ্ধে ভুল ত্রুটি ধরিয়ে দেওয়া, ভালো পরামর্শ দেওয়া। পরামর্শ তো ইনি নেন না, কারণ যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি সব জানেন, আঁকতেও জানেন, গাইতেও জানেন, বই লিখতেও জানেন, ফেলতেও জানেন, সব জানেন উনি। ডাক্তার, আইনজীবী সব একাধারে সব গুণ আছে, তাই তিনি কারোর কোনো পরামর্শ নেন না। আমরা আপনাদের সঙ্গে আছি। আমরা 4 দিন ধরে দাসপুর ঘাটালে হাজার হাজার লোকের রান্না করা খাওয়ার দিন, 4 দিন ধরে এখানে 3 দিন এসেছে, 4 দিন ধরে আমরা দিচ্ছি, আগামীকালও দেবো। 4 দিন ধরে এখানে 3 দিন এসেছে, 4 দিন ধরে আমরা দিচ্ছি, আগামীকালও দেবো। আমাদের পক্ষ থেকে আজকে প্রায় 1,500 মানুষের জন্য আমরা ত্রাণ নিয়ে এসেছি। বিভিন্ন ধরনের শুকনো খাবার আছে এবং তারপরই আছে।